হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কারণ যখনই ইউনিভার্সাল কোনো ভিডিও, সেটা ট্যারো কার্ড হোক বা ইউনিভার্সের কোনো রকম ভিডিও তোমার সামনে পৌঁছেছে মানে ডিভাইন এনার্জির তোমার উপর নজর রয়েছে এবং ডিভাইন এনার্জি তোমাকে কিছু গাইড করতে চাইছে। তাই ইউনিভার্সাল কোনো কিছুকেই ইগনোর করো না। আর এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে ইউনিভার্স অবশ্যই তোমাকে গাইড করছে। চলো দেখে নিই আমার ভিউয়ার্সের জন্য কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ। ওকে, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। ডিয়ার ডিভাইন এনার্জি, অনেকগুলো কার্ড। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে, কি গাইডেন্স রয়েছে, কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কি মেসেজ, কি গাইডেন্স আমার ভিউয়ার্সের জন্য রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। So okay, okay. কোনো বিষয়ে তোমার মধ্যে যদি এখনও কোনো বিষয়ে কনফিউশন থেকে থাকে তাহলে নিজের লাইফে ব্লকেজ ক্রিয়েট করছো। কোনো বিষয়ে যদি তুমি ভাবছো কনফিউশন রয়েছে, কি করব, কি হবে, কি হবে না, সেই নিয়ে ভাবনা চিন্তা করছো ভীষণ পরিমাণ, বা এখানে তোমার থট প্রসেসের মধ্যে নেগেটিভ ভাইবস ফিল হচ্ছে, যে নেগেটিভটা ভাবছো, খারাপটা আসলে অনেক লম্বা সময় ধরে খারাপ সিচুয়েশানে স্টাক থাকতে থাকতে সেই যে প্যাটার্ন সব তোমার অবচেতন মনের মধ্যে যে প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে কিন্তু সেটাও শো করছে যে তুমি কনফিউশন হয়ে যাচ্ছ মাঝে মাঝে, কি করবে, কি হবে না হবে। ওকে, যার জন্য তুমি কিন্তু নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করছো লাইফে। তোমার জন্য এটাও কিন্তু একটা ভীষণ বড় গাইডেন্স আসছে, নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করছো। যা অ্যাট্রাক্ট করছো, যা ভাবছো, তাই কিন্তু তোমার লাইফে আসবে। এটা তোমার কিন্তু একটা গাইডেন্স যে যত রকম কনফিউশন রয়েছে, সেই নেগেটিভ কনফিউশন নিয়ে যত তুমি ভাবছো, সেই নেগেটিভ সিচুয়েশান তত ইমপ্রুভ হচ্ছে। ব্লকেজ করছো নিজের লাইফে, ডিলে করছো নিজের লাইফে। তো এগুলোকে কিন্তু ইগনোর করতে হবে, তার জন্য কিন্তু নিজের ওপরে কাজ করতে হবে একদম। এখানে তার জন্য কার্ড চলে এসেছে। ওকে, তুমি সমস্ত কিছু করতে পারো, তুমি তোমার জীবনের সমস্ত কিছুর জন্য নিজের ওপর ইনার ওয়ার্ক করে কিন্তু নিজের লাইফটাকে সুন্দর করতে পারো, এবং ইউনিভার্স কিন্তু তোমাকে সমস্ত কিছু ব্লেসিংস দেওয়ার জন্য কিন্তু রেডি পুরোপুরি। কিন্তু তোমাকেও তো রিসিভিং মোডে আসতে হবে। আমরা যদি কোনো কিছু রিসিভ করার মানসিকতায় না পৌঁছাই তাহলে ডিভাইন এনার্জি কী করে দেবে। এখন মনস্থিতি যদি খারাপ হয়, সামনে ভালো খাবার থাকলেও তার স্বাদ কিন্তু তুমি পাবে না। তাই তোমাকে ইউনিভার্স সমস্ত কিছু দিতে চায়, সেই ব্লেসিংস তোমাকে দিতে চায়। তো তার আগে এখানে কিছু নেগেটিভ থটস রয়েছে, যাদের জন্য এই রিডিংটা এসেছে। মাঝে মাঝে নেগেটিভ থটস আসছে, তোমাকে বলা হচ্ছে একই দিকে ফোকাস করো, যখন যেটা করছো সেদিকেই ফোকাস করো। হতে পারে তোমার কাছে মাল্টিপল কাজ রয়েছে, বা তোমার কাছে তুমি অনেক দিকে ফোকাস করছো, কিন্তু যে সময়টা যে দিকে ফোকাস করছো সেদিকেই করো। কোনো কিছু নিয়ে একটা যেটা করছো সেটা নিয়েও যদি তার প্রতি ফোকাস না থাকো, কোনো কাজ করছো বা নিজের কেরিয়ারে গ্রো করতে চাইছো, তার প্রতি যদি ফোকাস না থাকো, সেই কাজটা করার মধ্যেও তুমি যদি নেগেটিভ থট রাখো, হবে কি হবে না, ভালো হবে কি হবে না, সাকসেস পাবো কি পাবো না, তাহলে তো সেই অটোমেটিক ব্লকেজ ক্রিয়েট হয়ে যায়, তাই না? আমাদের নিজেদের ব্লকেজ আমরা নিজেরাই ক্রিয়েট করি নিজেদের থট প্রসেস দ্বারা। আমরা যখন পজিটিভ না হই তখন অটোমেটিক লাইফে নেগেটিভিটিটাই আমরা অ্যাট্রাক্ট করি। সো এখানে ডিভাইন এনার্জি তোমাকে গাইড করছে যে ফোকাস করো নিজে যেটা চাইছো তার প্রতি ফোকাস করো, এবং সেটা পজিটিভলি করো। নেগেটিভ থট প্রসেসে কেন ফোকাস করছো, কনফিউশনের মধ্যে কেন ফোকাস করছো?
একদম কনফিউশন হয়ে যাচ্ছ, কি করবে না করবে, কোনটা ঠিক হবে ভুল হবে, কি মানে কি হবে। কারণ কোনো কিছু যত তুমি নেগেটিভ ভাবছো, কোনো কাজ বা কোনো কিছু ভালোই ভাবতেই পারছো না। নেগেটিভটাকে যত তুমি ফোকাস করছো বা নেগেটিভটাকে যত ভাবছো, তোমার থট প্রসেস মধ্যে নেগেটিভিটি আসছে, তো তোমার কাজটাও তো নেগেটিভই হবে, তাই না? তো এখানে তোমার জন্য গাইডেড একটা, এখানে এই মেসেজটা পুরোপুরি একটা গাইডেড মেসেজ ইউনিভার্সের তরফ থেকে, যে তোমরা এখনো পর্যন্ত নিজেদের নেগেটিভিটির থেকে নিজেরা বেরোতে পারোনি, ওই নেগেটিভিটির থেকে নিজেদেরকে মুভ করতে পারোনি। তো তার জন্য বলা হচ্ছে ফোকাস করো, একই জিনিসের ওপর ফোকাস করো, সেটা মন দিয়ে করো, কনফিউশন রেখো না, বিলিফ সিস্টেম বাড়াতে হবে। কারণ এখানে কনফিউশন থাকা মানে বিশ্বাসটা না রাখা। যখন কোনো কিছুর মধ্যে আমরা কনফিউশন থাকবে যে হবে কি হবে না, নেগেটিভ ভাবনা চিন্তা, এটা করলে এটা হয়ে যাবে, সবসময় খারাপটা ভাবা, তো তখন কিন্তু আমরা অটোমেটিকলি সেই নেগেটিভ এনার্জিকে আমাদের লাইফে অ্যাট্রাক্ট করব। তুমি কিন্তু তোমার লাইফে কিন্তু কনফিউশন নিজে তৈরি করে নিজের লাইফটাকে কিন্তু আরও ডিলে করছো। এখানে কমপ্লিটলি গাইডেড, একদম পুরো এটা পুরো গাইডেড ইউনিভার্সাল মেসেজ। সো এখানে কিন্তু যারা এই রকম কাজ করছো তারা কিন্তু খুব ভুল করছো। ওকে, সো এখানে তোমার লাইফে প্রচুর প্রবলেম তুমি ফেস করেছো, তুমি লাইফে একা হয়েছো, স্ট্রাগল করেছো, অনেক অনেক তুমি স্ট্রাগল করেছো। একদমই ঠিক, ইউনিভার্স তোমার স্ট্রাগল, তোমার বলা প্রত্যেকটা শব্দ, তোমার চোখের থেকে পড়া এক এক ফোঁটা চোখের জল, সমস্ত কিছু ডিভাইন এনার্জি জানি। ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে আমরা কোনো কিছুই লুকাতে পারি না। যখন আমরা আমাদের ইন্টেনশনকে লুকাতে পারি না, যেটা আমাদের মনের মধ্যে চলে, তখন আমরা বাইরের চোখের জল যা আমরা দেখতে পাই তা ঈশ্বর দেখবে না? অবশ্যই। তোমার প্রত্যেকটা সংঘর্ষ, তোমার প্রত্যেকটা পেশেন্স, তোমার ধৈর্য, তোমার এক একটা দিন, এক একটা যন্ত্রণা, সমস্ত কিছু জানে ডিভাইন এনার্জি, ইউনিভার্স জানে। তুমি কিভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেছো, কিভাবে এই সিচুয়েশান থেকে নিজেকে বার করে নিয়ে এসেছো, সেটা ইউনিভার্স জানে। কিন্তু তার মধ্যেও নেগেটিভিটিটা অনেক লম্বা সময় ধরে খারাপটা জীবনে দেখতে দেখতে তোমার মধ্যে সেই নেগেটিভিটিটা রয়ে গেছে, এখনও পর্যন্ত একটু রয়ে গেছে। তো ওটাকে ক্লিন করার প্রয়োজন রয়েছে। ওকে, একটু দেখো। ইয়েস, ওটাকে কিন্তু ক্লিন করতে হবে। পেজ অফ ওয়ান্স, তুমি তোমার উইশ, তোমার ইচ্ছে অবশ্যই পূরণ হবে, হতে চলেছে অবশ্যই। তোমার ইচ্ছে, ডিভাইন এনার্জি তোমার লাইফে সেই এনার্জি শিফট করেছে যা তোমার ইচ্ছে পূরণ হচ্ছে। কিন্তু ইচ্ছে পূরণ হওয়ার যে ব্লেসিং, সেটা কিন্তু অলরেডি তোমার লাইফে এসেছে এবং সেই সিচুয়েশান মুভ করছে, যার জন্য তোমাকে কনফিউশন থেকে মুভ করতে বলা হচ্ছে। ওকে, কনফিউশন থেকে মুভ করতে বলা হচ্ছে, ভালো ভাবতে বলা হচ্ছে, মেডিটেশন করতে বলা হচ্ছে তোমাকে, যার জন্য এই কনফিউশন যে ব্যাপারগুলো তোমার মধ্যে রয়েছে, নেগেটিভ থট প্রসেস, নেগেটিভ সিচুয়েশানকে বারবার মনে করা, নেগেটিভ সিচুয়েশান নিয়ে বারবার ভাবা, বা নেগেটিভ যেটা তোমার লাইফে ঘটে গেছে সেটাকে বারবার মনে করা, রিমাইন্ড করা। মনে করা মানে কি, আমরা সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করছি, পুরনো জিনিসকে মনে করা, যে খারাপ কিছু, সেই খারাপ কিছুকে মনে করা, এটা কিন্তু তোমার লাইফে কনফিউশন। মানে কোনো কিছু করতে চাচ্ছ, সেখানে কি ভাবছো, যে আগে করেছিলাম এটা হয়েছিল, ভালো কিছু তুমি ভাবতে পারছো না, কারণ তোমার মধ্যে সেই নেগেটিভিটিটাই, কারণ তুমি সারাটা দিন কোনো রকম থট প্রসেস তোমার নেগেটিভ হয়ে থাকে, সারাটা দিন সেই ব্লকেজ তুমি মনে করো, সারাটা দিন সেই নেগেটিভিটিটাকে তুমি মনে করো। কনফিউশন থেকে বেরোনোর কথা বলা হচ্ছে, তার জন্য তোমাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। কোনো রকম মেডিটেশন, একটা জায়গায় শান্ত হয়ে বসে একটুখানি নিজেকে দেখার চেষ্টা করো চোখ বন্ধ করে। তারপরে কোনো প্রেয়ার করতে পারো ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে প্রেয়ার করো, যাতে তোমার এই নেগেটিভ থটস থেকে তুমি রিমুভ হয়ে যাও। মন থেকে প্রার্থনা করো, ইউনিভার্স কিন্তু তোমাকে তোমার প্রেয়ার শুনবে, অবশ্যই শুনবে, কারণ তোমাকে গাইড করা হচ্ছে মেডিটেশনের জন্য। কারণ তুমি যতক্ষণ নিজেকে ক্লিন না করছো, এখনও পর্যন্ত যদি কনফিউশনে থাকো, তাহলে তোমার লাইফে সাকসেস তুমি পাবে কি করে? আগে নিজের এনার্জিকে ক্লিন করতে হবে, আগে নিজের ব্লকেজকে ক্লিন করতে হবে, তবে তো লাইফে পজিটিভিটি আসবে।
হ্যাঁ না? তো যখন আমরা নোংরা জায়গায় কি তুমি আগে নোংরা পরিষ্কার করতে হবে, তারপরে তো পরিষ্কার জায়গাটা পরিষ্কার হবে, তারপরে তো সেখানে ভালো কিছু রাখতে পারবে। নোংরার মধ্যে ভালো কিছু রাখলে সেটাও নোংরা হয়ে যায়। তো সেখানেই তো তার জন্যেই বলা হচ্ছে যে নেগেটিভিটি, এই ব্লকেজ, পুরনো প্যাটার্ন বা তোমার মধ্যে কনফিউশন, কোনো কিছু ভালো কিছু মানে ভালো কিছু হওয়া যে ভাবনা, সেই ভাবনার মধ্যে তোমার মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, যার জন্য ব্লকেজ তৈরি হচ্ছে। ওকে, সো ইউনিভার্স কিন্তু তোমার হ্যাপিনেস, তোমার উইশ সমস্ত কিছু দেওয়ার জন্য পুরোপুরি রেডি। নিজেকে রিসিভ করার সেই জায়গায় পৌঁছাতে হবে। ওকে, কারণ ডিভাইন এনার্জি তোমার এনার্জি চেক করছে, ইউনিভার্স তোমার এনার্জি চেকিং করছে। সো সেখানে তুমি যদি কনফিউশন ফ্রিকোয়েন্সি ইউনিভার্সকে দাও, তাহলে কিন্তু ডিলে হয়ে যাচ্ছে সব। তার জন্য মেডিটেশন করতে বলা হচ্ছে। একদম 21 ডেজ মেডিটেশন করো, তোমার সমস্ত ব্লকেজ ক্লিন হয়ে যাবে এবং তার সাথে সাথে তুমি তোমার ম্যানিফেস্টেশন পূরণ হতে দেখবে। ওকে, একদম 20 মিনিট করে নিজেকে দিনে 2বার নিজেকে একটা জায়গায় শান্ত করে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করো 21 ডেজ। তারপরে দেখো তোমার জীবনের সমস্ত ব্লকেজ ক্লিন অলরেডি হতে, তুমি নিজেই তোমার নিজের এনার্জিতে বুঝতে পারবে তুমি কত পজিটিভ হয়ে গেছো, তোমার ব্লকেজ কেটে গেছে। যখন আমরা পজিটিভ হয়ে যাই তখন ভাববে যে ব্লকেজ কেটে গেছে, কারণ ব্লকেজ আমাদের লাইফে যেমন থাকে সেরকমভাবে আমাদের মাইন্ডটাকে আগে ডিস্টার্ব করে, আর সিচুয়েশান তারপরে আমাদের লাইফে পুরোপুরি ব্লক করে দেয়। ওকে, তাই মাইন্ডটাকে পজিটিভ করো। এটা কার্ডটা কোথায় রাখলাম? ওকে, ম্যাজিশিয়ান। ওকে, ইয়েস, দ্য ডেড কার্ড অ্যান্ড ম্যাজিশিয়ান। জাজমেন্ট। ওকে, একদম ইয়েস, দ্য সান। দেখো তোমার জন্য কার্ড, জাস্ট সি, কোনো রকম নেগেটিভিটির প্রভাব ছিল তোমার লাইফে বা কোনো রকম ব্লকেজ, এমন ব্লকেজ যেটা লাইফ অনেক লম্বা সময় সাফারিং করেছো, সেই সমস্ত ব্লকেজ থেকে পুরোপুরি মুক্ত তুমি। একদম তুমি তোমার লাইফে যা কিছু অন্যের দ্বারা হয়েছে বা যা কিছু সিচুয়েশানের দ্বারা হয়েছে সেগুলো কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে লাইফ থেকে। এবং তোমার মানে নেগেটিভিটি তোমার মধ্যে কিছুটা রয়ে গেছে বা এখনও সেই জিনিসটাকে নিয়ে কনফিউশনের মধ্যে রয়েছো, তো সেটাকে মুভ করো। আলটিমেটলি তোমার লাইফে কিন্তু সমস্ত নেগেটিভ সিচুয়েশান যা কিছু ছিল সেগুলো কিন্তু সব কিছু শেষ হয়েছে এবং মানে ব্যালেন্সে আসছে সমস্ত কিছু। সিচুয়েশান ইমপ্রুভ ঘটছে এবং ব্যালেন্সে আসছে। দ্য হারমিট অ্যান্ড জাজমেন্ট, তোমার একাকিত্ব, তোমার মানে তোমার জার্নি, যেভাবে তুমি তোমার লাইফে এগিয়ে গেছো, তোমার প্রত্যেকটা মোমেন্ট তুমি যেভাবে মুভ করে গিয়েছো, এই সিচুয়েশান থেকে নিজেকে মুভ করেছো, নিজের ওপর ইনার ওয়ার্ক করেছো, সেই সমস্ত কিছুর হিসেব হবে এবার হচ্ছে। ওকে, তুমি তোমার জীবনে সমস্ত কিছু পেতে চলেছো, তুমি তোমার লাইফে সমস্ত ব্লেসিংস পাচ্ছ। তো পুরনো প্যাটার্নকে, নেগেটিভ থটকে একদমই মনের মধ্যে রেখো না। সমস্ত কিছুকে নতুনভাবে জীবন শুরু করতে চাও, তো নতুনভাবে জীবনটাকে আরও সুন্দর করতে চাও, তো নতুন কিছু ভাবো না, পুরনোকে ছেড়ে দাও। যা ঘটেছে তার জন্য ইউনিভার্স আছে, জাজমেন্ট চলছে। কেউ কোনো রকম ম্যাজিশিয়ান কার্ড তোমার লাইফে কোনো রকম ব্লকেজ, ডিলে বা যা কিছুই করুক না কেন, সেগুলো কিছু কার্মা তো থাকেই, লাইফে কিছু কার্মা তোমারও ছিল এবং যে যা কিছু করেছে সেটা তার জীবনেও একটা জাজমেন্ট টাইম চলে এসেছে যা করেছে। ওকে, সো যা কিছু করেছে, যা কিছু জীবনে হয়েছে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও এবং তুমি তোমার জীবনে নতুনভাবে শুরু করো। দ্য সান কার্ড, ইউনিভার্স তোমার জীবনের সমস্ত কিছুকে নতুনভাবে, নতুন রূপে, নতুন সাজে সাজিয়ে দিতে চায়। তাই পুরনো কোনো কিছুকে নিয়ে কনফিউশন থেকো না। পুরনো কোনো যা ঘটেছে তাই নিয়ে পড়ে থাকা, মনে রাখা, এই সমস্ত কিছু আমরা আমাদের লাইফে যত পুরনোকে ভাববো তত কিন্তু পুরনো জিনিসই তুমি তোমার লাইফে দেখতে পাবে। কারণ ইউনিভার্সের নিয়মই তাই, কারণ ল অফ অ্যাট্রাকশান সেই কথাই বলে। তো এখানে ইউনিভার্স তোমাকে কমপ্লিটলি গাইড করে দিয়েছে যে পুরনো থট প্রসেসকে মুভ করো এবং নতুনভাবে শুরু করো। নিজের জীবনে যা চাও সেটা ভাবো, সেটা বলো, সেটা লেখো।
ওকে। এবং জাজমেন্ট টাইম, এখানে কিন্তু অলরেডি জাজমেন্ট টাইম চলে এসেছে। দেখো, যখন কোনো কিছুর মুখের সময় আসে বা ভালো কিছুর সময় আসে, তখন ইউনিভার্স কিন্তু গাইড করে কোনো কিছুর মাধ্যমে। তো সেই সময় এসেছে তোমার জীবনে ভালো কিছু ঘটার, তাই সমস্ত কিছু ভালোর জন্যই ঘটছে যা ঘটছে এই মুহূর্তে, এবং সেটা অ্যাকসেপ্ট করে ইউনিভার্সকে পজিটিভ মেসেজ দাও, নিজের জন্য পজিটিভ অ্যাফার্মেশন দাও। ওকে, সো কিছু এঞ্জেল গাইডেন্স নেব তোমার জন্য। জাস্ট থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। ডিয়ার এঞ্জেলস প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। ডিয়ার এঞ্জেলস প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। ডিয়ার এঞ্জেলস প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস, প্লিজ গাইড করো। ওকে, থ্যাংক ইউ। ইফ ইউ বিলিভ, তুমি কি বিশ্বাস করো ইউনিভার্স, ঈশ্বর সব সময় তোমার সাথে রয়েছে। ট্রাস্ট, বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। আর ইউ রেডি? তুমি কি প্রস্তুত? তুমি কি প্রস্তুত সমস্ত ভালো কিছু রিসিভ করার জন্য? তাহলে কিন্তু কনফিউশন থেকে বেরোতে হবে, নেগেটিভ থটস থেকে বেরোতে হবে, নিজেকে ক্লিন করতে হবে, নিজের মধ্যে পজিটিভ যা চাও সেটা নিয়ে ভাবতে হবে, সেটা বলতে হবে। পুরনো কোনো কিছু নিয়ে ভাবলে চলবে না, কারণ পুরনো কিছু নিয়ে ভাবলে কিন্তু পুরনো জিনিসই আসবে। নতুন দেখো, ফরগিভনেস, সি কি বললাম, অটোমেটিক চলে এসেছে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কমিউনিকেশন ক্লিয়ারলি, পুরোপুরি কমিউনিকেশন ক্লিয়ারলি। তুমি তোমার জীবনে যা কিছু চাইছো সেটার জন্য সঠিক ফ্রিকোয়েন্সি ইউনিভার্সকে দাও, অ্যাঞ্জেলসকে দাও, এবং তুমি জীবনে যা চাইছো সেটা ভাবো না। এনার্জি শিফট তো তখনই হবে। তো ডিভাইন এনার্জি কিন্তু তোমার জন্য পুরোপুরি রেডি সব কিছু দেওয়ার জন্য। নিজের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। যারা এখনও পর্যন্ত নেগেটিভ থটস, কনফিউশন, কোনো কিছু করার আগে মনের মধ্যে ভয়, এগুলোই কিন্তু আমাদের লাইফে নেগেটিভিটি ক্রিয়েট করে। সো এগুলোকে ক্লিন করো, পজিটিভ হয়ে যাও, ফরগিভ করো। পুরনো যা কিছু ঘটেছে, খারাপ যা কিছু ঘটেছে, এটাকে তুমি তোমার লাইফের একটা জার্নি মনে করো। এর থেকে জীবনে তুমি অনেক কিছু শিখেছো, সেটাকে গ্র্যাটিটিউড দাও ইউনিভার্সকে, যে তুমি জীবনে অনেক কিছু শিখেছো। এই লেসেন তোমার জন্য শুধু শিক্ষা নয়, এটা তোমার জন্য একটা ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই নাও, যেটাকে তুমি শিখেছো তা তোমার আগামী দিন সুন্দর করছে। এই হিসেবেই ঈশ্বরকে গ্র্যাটিটিউড দাও, ধন্যবাদ জানাও, তাহলে তোমার লাইফে ব্লেসিংসকে আরও ফার্স্ট তুমি দেখতে পাবে। ট্রাস্ট, বিশ্বাস রাখো ঈশ্বরের ওপর, ইউনিভার্সের ওপর, এঞ্জেলসের ওপর। ইউনিভার্স সব সময় তোমার সাথে আছে, এঞ্জেলস সব সময় তোমার সাথে আছে, এবং তোমার জীবনে ভালো কিছু ঘটছে, তোমার জীবনে ভালো কিছু ঘটার প্রস্তুতি হচ্ছে। সো বিশ্বাস রাখো ঈশ্বরের ওপর। নিজেকে অ্যাকসেপ্ট করার মতো জায়গায় নিয়ে এসো, মানসিক স্থিতিতে নিয়ে এসো। তার জন্য ইউনিভার্স, অ্যাঞ্জেলস তোমাকে জিজ্ঞাসা করছে, আর ইউ রেডি? তুমি কি প্রস্তুত সমস্ত ব্লেসিংস পাওয়ার জন্য? ব্লেসিংস পাওয়ার জন্য প্রস্তুত হতে গেলে কিন্তু গ্র্যাটিটিউড আগেই দিতে হয়, আর তার সাথে সাথে নিজের ভাবনাকে পজিটিভ করতে হয়। যখন আমরা পজিটিভ সারাদিন ভাববো বা বলবো, কখনো কখনো নেগেটিভ থট এসে যাওয়ার সাথে সাথে আমরা সেই জিনিসটাকে কাট করে যখন পজিটিভ বলবো, তখন কিন্তু এই এনার্জি আমরা ইউনিভার্সকে, এঞ্জেলসকে দেবো। তখনই কিন্তু ইউনিভার্স আরও ফার্স্ট আমাদের লাইফে, এঞ্জেলসরা আরও ফার্স্ট আমাদের লাইফে কিন্তু সেই ব্লেসিংস আমাদের জীবনে মানে আমরা দেখতে পাবো লাইফে। ওকে, তো সেই জায়গাটাকে তৈরি করতে হবে না, সেই মানসিক স্থিতিটাকে তৈরি করতে হবে। আর ইউ রেডি? তুমি প্রস্তুত সমস্ত কিছু রিসিভ করার জন্য? তো যারা কনফিউশনে রয়েছে, সেই কনফিউশন থেকে মুভ করা। আর ইউ বিলিভ অ্যান্ড এঞ্জেল ইউর ওকে, কোনো কিছু সমস্ত কিছু তুমি কি বিশ্বাস করো ঈশ্বর তোমার সাথে রয়েছে, এঞ্জেলস তোমার সাথে রয়েছে, এই ব্লেসিংস তোমার লাইফে পড়ছে? তাহলে অবশ্যই কমেন্টে লেখো ইয়েস আই বিলিভ, অ্যান্ড ইউনিভার্সকে, এঞ্জেলসকে ধন্যবাদ জানাও। আর এখানে কোনো কিছুর জন্য তুমি যদি কোশ্চেন চাও, অ্যান্সার চাও, যেটা তুমি বুঝছো কী করবে না করবে, কনফিউশন যেটা নিয়ে রয়েছো, তার জন্য একটা শান্ত জায়গায় নিজে বসে
এঞ্জেলসের কাছে মন থেকে প্রার্থনা করো, তোমার প্রার্থনায় অবশ্যই সাড়া দেবে। তার সাথে সাথে নিজেকে একটুখানি অ্যালার্ট রাখো যে এঞ্জেলসরা ম্যাক্সিমাম নাম্বারের মাধ্যমে এঞ্জেলস মেসেজ আমরা পাই, তো নিজেকে একটু অ্যালার্ট রাখো যে সেই মেসেজ তুমি যাতে সাথে সাথে কোনো কিছু সেই নাম্বার দেখে তোমার মতে তুমি সেই মেসেজটাকে রিসিভ করতে পারো। ওকে, তাহলে তোমার কনফিউশনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। সো অবশ্যই এঞ্জেলস তোমাকে হেল্প করার জন্য পুরোপুরি রেডি। তার জন্য নিজের ভাবনাকে, থট প্রসেসকে পজিটিভ করো এবং তোমার লাইফে প্রচুর ব্লেসিংস আসছে। অলরেডি তোমার লাইফে ব্লেসিংসে ভরপুর এবং ইউনিভার্স, এঞ্জেলস সমস্ত কিছু তোমাকে দেওয়ার জন্য পুরোপুরি রেডি। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।